तत्सवितुर्वरेण्यं बीजं कर्वावहि तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहि। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे। उपस्थित समस्त श्रीरामकृष्ण मा शारदा एवं स्वामी विवेकानंदेर एवं समस्त सनातन धर्मावलम्बी सनातन हिंदू धर्मावलम्बी भक्तमंडली मातृमंडली सकलके आमार गैरिक अभिनंदन। 163तम स्वामी विवेकानंदेर जन्म दिवस उपलक्षे जन्मतिथि 10 तारीखे हो गेছে कृष्णा सप्तमी। आज के जन्मदिन अर्थात 1863 साले 12 জানুয়ারি তিনি আবির্ভূত হয়েছিলেন स्वामी विवेकानंद। এই সেজন্য 12 জানুয়ারিটাকে ওই যুব দিবস হিসেবে যাই হোক স্বামীজির জন্মদিন হিসেবে গভর্নমেন্ট এবং সব জায়গায় পালিত হয় আর কি। তিথি হিসেবে 10 তারিখ হয়ে গেছে। আজকে আমরা এই যুব দিবসের সকাল থেকে প্রসেশন বা প্রভাত ফেরি স্বামীজির প্রতিকৃতি নিয়ে দর্শন করলাম। রাস্তায় আস্তে আস্তে দেখা হলো। আমার পায়ের একটু প্রবলেমের জন্য হয়তো সঙ্গ দিতে পারে নাই, তা ভালো লাগলো, খুব সুন্দর হয়েছে। তা আজকে একটু স্বামীজির সম্পর্কেই আলোচনা আমি 2024 সালে এসেছিল। যেই বিষয়গুলো আলোচনা করেছিলাম আমি ক্যাসেট আছে ইউটিউবে, সেই বিষয়গুলো টাচ না করে অন্য বিষয়ে যাব। তা এইগুলো ভাবছি, তা সেই জন্য আগে স্বামীজির কর্ম একটু বলে নিই, তারপরে তার জন্ম এবং কি করে শিক্ষা লাভ হয়েছিল পরে আসছে। তা সেই জন্যে স্বামীজির স্বদেশ মন্ত্র থেকেই আমি শুরু করি। স্বদেশ মন্ত্র স্বামীজির স্বদেশ মন্ত্রটা আমরা সকলেই যদি পাঠ করি, বিশেষ করে যুবকরা, খুব ভালোই লাগবে। স্বামীজির বক্তব্যের ভিতরে মূল জিস্ট যেন স্বদেশ মন্ত্রের ভিতরে লুকিয়ে আছে। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানাত সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন,
তোমার জীবন তোমার ইন্দ্রিয় সুখে, নিজে ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ এ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথ তোমার রক্ত তোমার ভাই। হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটিমাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবল, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিনরাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ভারী সুন্দর পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, তীব্র বিরোধিতা প্রদর্শন করেছেন স্বামীজি। আমরা অনুকরণ প্রিয় বাঙালিরা, বিশেষ করে টোটাল ভারতীয় বলবো না, অনুকরণ প্রিয়। লোকে কিছু পড়েছে সেটাকে আমরা আগে দেখে নিই, মা বাবার আর্থিক সচ্ছলতা আছে কি বা সমাজের কল্যাণ হবে কিনা, ওটা বিচার না করেই এটা করে নিই, ফলে সমাজের অকল্যাণ। স্বামীজি প্রথমেই ওটাকে তুলে ধরেছিলেন। পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই তিনটে যেন বর্জনের কথা বলেছেন। এবং দুর্বলতা, দাসসুলভ দুর্বলতা, ঘৃণ্যতা প্রদর্শন করেছেন। স্বাধীনতা লাভ করতে হলে তা আমাদের আদর্শ হতে হবে। সে আদর্শ কিরকম? তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর। উমানাথ মানে শিব, সর্বত্যাগী শঙ্কর, ত্যাগের বাদশা। বিভূতি একটু হলেই, একটু ধুদ্র ফুলটুল দিয়ে গাল বাজালেই হয় খুশি। একটু স্নানের জল ঢেলে দিবেন, একটু একটা ধুদ্র ফুল দিয়ে দিবেন, বম বম করে গাল বাজিয়ে দিবেন, তাতে তিনি খুশি বর দিয়ে দেবেন। অর্থাৎ তার কিছুই লাগে না। সর্বত্যাগী হতে বলছেন, সেই সেবা করতে পারবে সমাজে। নারী জাতির আদর্শের কথা বলেছেন, দৃষ্টান্ত দিয়েছেন সীতা, সাবিত্রী, দময়ন্তী, বর্তমান যুগে তো সারদা দেবী আছেন। তা এগুলো তিনি, এবং বিবাহটা সম্পর্কে বলেছেন ইন্দ্রিয় সুখের জন্য, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ব্যক্তিগত সুখ হচ্ছে জগৎ কল্যাণ, আর নিজের ইন্দ্রিয় সুখ হচ্ছে বিবাহ। সেজন্য ইন্দ্রিয় সুখের জন্য ইন্দ্রিয় ক্ষণস্থায়ী, ব্যক্তিগত মনোভাবটা জন্ম জন্মান্তরে বর্তাবে, সূক্ষ্মভাবেতে চলে যাবে অন্য শরীরেও। সেই জন্যে চরিত্র গঠনের কথা বারবার বলেছেন, অন্য জায়গায়ও বলেছেন। তারপর বলছেন নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। জাতিভেদ খুব ছিল এক সময়, স্বামীজির সময় তো ছিল, তার আগে তো যথেষ্ট ছিল। ফলে প্রায় মুসলমান হয়ে গেছিল। মুসলমানরা হয়তো জোরপূর্বক কিছু ধর্মান্তরিত করেছিল সুযোগ বুঝে, খ্রিস্টানরাও তাই করেছিলেন। কিন্তু আমাদের কিছু গোঁড়ামি থাকার জন্য সেটা সুযোগ পেয়েছে। ব্রাহ্মণদের গোঁড়ামি ছিল, জাতপাত এত বেশি প্রকট হয়েছিল, যেটি স্বামীজি তার আগে গুরু এবং তার গুরু ইষ্ট সারদা দেবী, ইষ্টদেবী এবং ইষ্ট শ্রীরামকৃষ্ণদেব সেটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন স্বামীজির ভিতর দিয়ে। তা তিনি সেই জন্য মুচি মেথর তোমার রক্ত, মূর্খ দরিদ্র সবকে যেন একাকার করে ফেলেছেন। এটি শিক্ষণীয় বিষয় আছে আমাদের। এগুলোকে এখনো আমরা মান্যতা দিই না। যার পয়সা আছে তিনি আরো পয়সা ব্যাংক ব্যালেন্স করতে চান, কিন্তু একটু যদি সমাজের কল্যাণ করা যায়, পয়সা তো আমরা এসেছি তো মায়ের পেট থেকে কিছু বিবস্ত্র অবস্থায় এসেছিল, এখানেই সংগ্রহ করেছি, এখানেই আমরা খরচ করতে আপত্তির কি আছে? যারা পিছিয়ে পড়া ব্যক্তি তাদের কিছু দিয়ে তুলে নেওয়া,
তাতে আমাদের ভাই তো তারা সব। সে ভাই যদি আমরা ভাইতে ভাইতে একটু নিজেরা সমস্যার সমাধান করে বসবাস করি, অনেক কল্যাণ হয়। এটি স্বামীজি সে সময় বলে গেছেন বহুকাল আগে। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। এই আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, স্তম্ভ থেকে সেই ব্রহ্ম পর্যন্ত সবাইকে তিনি ভাই হিসেবে টেনে নিয়েছেন। সকলেই আমরা ভারতবাসী। সেই ভারতবাসীর জিনিসপত্র যা কিছু ঐতিহ্য সকলের ভোগ করার অধিকার আছে, এবং ভোগের ভিতর দিয়ে যে ত্যাগ তা নয়, ত্যাগের ভিতর দিয়ে ভোগের কথা তিনি বারবার বলেছেন। ভারতের সমাজ আমার শিশু সজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। সমাজ আমার শিশু সজ্জা, ছোটদের শিশু সজ্জা হচ্ছে মাতৃকোল। ভারতবর্ষের ধর্ম বাতাবরণ, ভারতবর্ষের প্রকৃতি, ভারতবর্ষের এই সামাজিক পরিকাঠামো ওই শিশু সজ্জার মতো তিনি ভালোবেসেছেন। যৌবনের উপবন এবং বার্ধক্যের বারাণসী। বৃদ্ধকালে লোক বারাণসীতে যায়। এই শিবকে সর্বত্যাগী শঙ্করকে প্রধান করেছেন, তার মূল প্রতিষ্ঠান হচ্ছে কাশী বিশ্বনাথ। তো সেখানে বেনারস, সেই বারাণসী যেন বার্ধক্যে সেখানে মৃত্যু হলে শ্রীরামকৃষ্ণদেব দেখেছেন, উপলব্ধি করেছিলেন, তিনিও বেনারস গেছিলেন। যিনি মরে গেছেন তাকে ওই দশাশ্বমেধ ঘাটেতে শোয়ানো হয়েছে। শিব এসে তারক ব্রহ্ম নাম দিচ্ছেন, আর মা তাকে কোলে তুলে নিয়ে চলে যাচ্ছে, বন্ধন মুক্ত করে দিচ্ছে। অর্থাৎ বেনারসে যার শরীর যাবে তিনি মুক্ত আছেন। সেই জন্য বার্ধক্যে বারাণসী, বৃদ্ধ বয়সে বারাণসী আমাদের উপযুক্ত ক্ষেত্র। সারা ভারতবর্ষেই আমাদের বারাণসী হয়ে যায়, সেটি তিনি চিন্তা করেছেন যে আমাদের ঘর বারাণসী হতে পারে যদি শান্তি সর্বত্যাগী ভাবনা প্রবেশ করে। এখানে বলছেন, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তাই এই দুর্বল মানুষ কিছু করতে পারে না, কাপুরুষ মানুষ কিছু করতে পারে না। সেই জন্য মনুষ্যত্বের বিকাশ হলে মান আর হুঁশ দুই প্রয়োজন আছে, এই কথা বলছেন। তো সেই জন্যে আমাদের স্বদেশ মন্ত্র বিশেষ প্রয়োজন, যেটি আমাদের সকলে একান্ত পড়াশোনা এটা ওটা করবার দরকার আছে। এবং স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, কতগুলো পয়েন্ট আমি বলে দিচ্ছি যেটি দরকার আছে। স্বামীজি নারী জাতির যেরকম বললেন, তার সঙ্গে আরো বলছেন ভারতের নারীর আদর্শ মাতৃত্ব, সেই অপূর্ব স্বার্থশূন্য সর্বংসহা নিত্য ক্ষমাশীলা জননীর স্বরূপ। এটি আমাদের স্বামীজির আহ্বান বইতেই এগুলো পাবেন, আপনারা দেখতে পারেন। আমি সেখান থেকেই একটু আপনাদের শোনাচ্ছি। নারীর সমগ্র জীবনে এই একটি চিন্তা তাদের তৎপর রাখে যে তিনি মাতা, আদর্শ মাতা হতে গেলে তাকে পবিত্র, খুব পবিত্র থাকতে হবে, এটি বলছেন। আমাদের দেশের মেয়েরা বিদ্যা বুদ্ধি অর্জন করুক, ইহা আমি খুবই চাই, কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়া যদি তাহা করিতে হয় তবে নয়। তা এটি মেয়েদের সম্পর্কে স্বামীজি বলছেন, অনেক কিছু বলেছেন, আর মেয়েদের সম্পর্কে আমি যাচ্ছি না। এবার যুবকদের সম্পর্কে একটু বলবো। তার আগে স্বামীজির মন্তব্যটা একটু করি। তিনি দেশ ছেড়ে আসার পূর্বে কথোপকথন প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করেছিলেন, এই পাশ্চাত্য দেশে বিলাসবহুল খাওয়া, থাকা, ঘোরাফেরা
সবই আড়ম্বরপূর্ণ। আপনি দেশে ফিরে গিয়ে আপনার দেশ কেমন লাগবে এটি প্রশ্ন করেছিলেন। স্বামীজি খুব সুন্দর উত্তর দিয়েছিলেন, দেশ ছেড়ে আসার আগে আমি ভারতকে ভালোবাসতাম, এখন ভারতের প্রতি ধূলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র। ভারত এখন পুণ্যভূমি, তীর্থক্ষেত্র। স্বামীজি প্রথমে ভারতবর্ষকে ভালোবাসতেন, পাশ্চাত্য দেশে থাকা অবস্থায়, তাই তিনি বেদান্ত প্রচার করেছেন। ভারতবর্ষকে ফিরে আসার পরে আরো বেশি ভালোবেসেছেন। বলছেন প্রত্যেকটা ধূলিকণা তিনি তার যেন বিশেষ চন্দন স্বরূপ, এবং ভারত হচ্ছে তীর্থক্ষেত্র। তীর্থক্ষেত্রে ভারত ভরপুর হলেও পাশ্চাত্য দেশের তুলনায় অনেক বেশি। যত মুনি ঋষিরা এসছেন ভারতবর্ষেই, ধরুন জেসাস খ্রাইস্ট থেকে আরম্ভ করে শোনা যায় হজরত মোহাম্মদও হয়তো তাদের ধর্মের ভিতরে কিছু গোড়ামি লুকিয়ে আছে যেটি সমাজের অকল্যাণ ফেলছে, ধরে নিলুম, বিষয়ে যাচ্ছি না। তিনিও নাকি কাশ্মীরে এসেছিলেন, তিনিও সাধন ভজন করতেন। ভারত এই পূর্ণভূমি শুধু নয়, তীর্থক্ষেত্র। এখানে সবাই সাধন ভজন করতে সব মহাপুরুষই এসেছেন। ভারতবর্ষের মহাপুরুষ তো থাকবেনই, সেই জন্য ভারতবর্ষকে বিশেষ গুরুত্ব আছে। স্বামীজি সম্পর্কে জানার কথা রবীন্দ্রনাথ বলেছেন। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার নিতে গেছিলেন পাশ্চাত্য দেশে, রোমারোলার প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, বিবেকানন্দ পড়ো, বিবেকানন্দ জানো, তাহলে ভারতবর্ষকে জানা যাবে। কারণ বিবেকানন্দের ভিতরে সব ইতিবাচক ছিল, নেতিবাচক কিছু ছিল না। এবং ভারতবর্ষকে ত্যাগের ভিতর দিয়ে জানতে হবে। স্বামী বিবেকানন্দ ত্যাগের পরাকাষ্ঠা ছিলেন, এটি রবীন্দ্রনাথ বলেছিলেন। তা স্বামীজি বলতেন, আই কনডেন্সড ইন্ডিয়া, ভারতের তিনি ঘনীভূত রূপ। এটি কিন্তু আমরা বিশ্লেষণ করলে পাই, স্বামীজি ভারতবর্ষের ঘনীভূত রূপ। ভারতবর্ষকে চিন্তা করলে স্বামীজি এসে পড়েন, স্বামীজিকে চিন্তা করলে ভারতবর্ষ তার ভিতরে এসে পড়েন। তিনি ভারতবর্ষ ছাড়া কিছু বুঝতে পারতেন না, সেই জন্য তিনি নিজে বলেছেন এবং ভক্তরা সেটিকে তুলে ধরেছিলেন। এটি আমাদের একটু অ্যানালাইসিস করলে ভালো হয়, নিজেরা করবেন। তো চিকাগো ধর্ম মহাসম্মেলনে যেটি বলেছিলেন, সনাতন শাস্ত্রকে তিনি গ্রহণ করেই চিকাগো ধর্ম মহাসভা তিনি গীতা এবং আমাদের এই যে শিবমহিম্ন স্তোত্র আছে, শিবমহিম্ন স্তোত্রের একটি শ্লোক দিয়েই তিনি চিকাগোতে বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। তারপরেই যেন স্বামীজি একটু খ্যাতি শ্রীবৃদ্ধি হয়েছে এবং স্বামী বিবেকানন্দময় আমরা মনে করি সারা বিশ্ব। কিন্তু চিকাগোতে তিনি ডেভেলপ করবার পরে বা সবাই স্বামীজিকে মেনে নেওয়ার পরে 1893 খ্রিস্টাব্দে তিনি মূল দুটি প্রশ্ন সেখানে করেছিলেন। সমন্বয়ের প্রশ্ন, রুচিনাং বৈচিত্র্যম দ্বিজু কুটিল নানা পথজুষাং নৃণামিকং গম্য স্তমসি পয়সাং অর্ণমিব। হে প্রভু, বিভিন্ন পথে গিয়াও যেরূপ সকল নদী একই সমুদ্রে পতিত হয়, ভিন্ন ভিন্ন রুচি হেতু সরল এবং কুটিল প্রভৃতি নানা পথগামীদেরও তুমি সেই রূপ একমাত্র গম্য পথ। গীতা থেকে কি বলেছিলেন, ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम् मम वर्त्यानुवर्त्यन्ते मनुष्यः पार्थ सर्वशः। অর্থাৎ
যে যেরূপ মত আশ্রয় করিয়া আসুক না কেন, আমি তাহাকে সেইভাবেই অনুগ্রহ করিয়া থাকি। হে অর্জুন, মনুষ্যগণ সর্বতভাবে আমার নির্দিষ্ট পথেই চলিয়া থাকে। ভারী সুন্দর। এটি মূল বক্তৃতায় স্বামীজি বেদান্তের যে জিস্ট, গীতা, তাকে নিয়েছিলেন এবং শিব মহিম্ন স্তোত্র, ভগবান শিবের মূল স্তোত্র, সেখান থেকে তিনি নিয়েছিলেন। অর্থাৎ ভারতবর্ষের মূল স্তম্ভগুলোকে তিনি নিয়ে চিকাগো ধর্ম মহাসভায় প্রথম বক্তৃতায় তিনি স্ট্যান্ড করেছিলেন এবং সেই জন্যেই ঈশ্বরের কৃপা লাভ করেছেন। শাস্ত্রেরও সূক্ষ্ম শরীরে ঋষিদের কৃপা এবং ভগবান শিবের কৃপা, তাই তিনি জয়লাভ করেছেন। ঠাকুরমা স্বামীজি তো আছেনই, ঠাকুরমা তো আছেন। তা স্বামীজি যুবকদের জন্য বহু কথা বলেছেন। দু একটি কথা উল্লেখ করব। পৃষ্ঠা 1। হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এটি যুবকদের প্রতি একটি বিশেষ আকর্ষণীয় ভাব। হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ পুড়ে খাক হয়ে যাচ্ছে। তা এটি আমরা অনুসরণ করব। মানুষ চাই, মানুষ চাই, আর সব হয়ে যাবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক আবশ্যক। এইরূপ 100 যুবক হলে সমগ্র জগতে ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। তারপর বলছেন, প্রবল বিশ্বাসী, বড় বড় কার্যের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। দরিদ্র ও পদদলিতদের আমরণ সহানুভূতি ও সহায়তা করিতেই হইবে। ইহাই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও, বীর হৃদয়, এগিয়ে যাও। তারপর বলছেন, বিফলতা, ভ্রম থাকিলেই বা, বিফলতা, ভ্রম থাকলেই বা, গরুকে কখনো মিথ্যা কথা বলতে শোনা যায়নি, কিন্তু উহা চিরকাল গরুই থাকে, কখনোই মানুষ হয় না। অতএব বারবার বিফল হও, কিছুমাত্র ক্ষতি নাই। সহস্রবার ওই আদর্শ হৃদয়ে ধারণ করো, আর যদি সহস্রবার অকৃতকার্য হও, আরেকবার চেষ্টা করো। তা বারবার আমাদের ফেলিওর হলেও স্বামীজি বারবার চেষ্টা করার কথা বলছেন। তার আগেই শ্রীরামকৃষ্ণদেব দৃষ্টান্ত দিয়েছিলেন। আমাদের আগে প্রত্যেকের ঘরে গরু থাকতো, প্রত্যক্ষ হতো। এখন তো গরু টরু কমে গেছে, গোয়ালা পালন করে। বাছুর হওয়ার পরে কিছু সময় পরে বাছুর ওঠে আর ধপাস করে নিচে পড়ে, আবার ওঠে, আবার ধপাস করে। কেউ সাহায্য করে দিলে ভালো, নচেৎ সে একাই একবার পড়বে, একবার উঠবে, এই করতে করতে মায়ের স্তন পান করে। সেই জন্য বারবার আমরা যদি ফেলিওরও হই, সহস্রবার, 1000 বার যদি ফেলিওরও হই, যুবকদের নিরাশ হতে বারণ করছেন।
তারপরেও তুমি জয়লাভ করতে পারো, ফেলিওর হওয়া যাবে না, উঠে দাঁড়াতে হবে। স্বামীজি এই আশ্বাস বারবার দিয়েছেন। হে আমার যুবক বন্ধুগণ, ভারী সুন্দর একটা বলেছেন। এইটা গতবারের বক্তৃতার সঙ্গে মনে হয় এটুকু ছিল, আমি শুনেছিলাম এটি ছিল, প্রসঙ্গক্রমে বলেছিলাম। তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলো বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদের অত্যন্ত ভালোবাসি। আমি জানি পায়ে কোথায় কাঁটা বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে, তাই তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা গীতা আরো ভালো বুঝবে। গীতা পড়তে বারণ করেন নাই, কিন্তু শরীরের কাঠামো ঠিক করতে হবে, তার সঙ্গে বুদ্ধিমত্তার ডেভেলপ করতে হবে, তখন গীতা ভালো বুঝতে পারা যাবে। এইটি স্বামীজি বলছেন। প্রসঙ্গক্রমে কেউ কেউ বলেছিলেন স্বামীজি গীতা পাঠ করতে বারণ করেছেন। এটি ভ্রান্ত ধারণা। স্বামীজির পরিব্রাজক অবস্থায় এবং পাশ্চাত্য দেশে যখন গেছিলেন, তখনও স্বামীজির পকেটে একটু গীতা এবং ঠাকুরের একটু বাণী সবসময় থাকত। প্রস্থান ত্রয়ের ভিতরে গীতা, এটা হচ্ছে স্মৃতি প্রস্থান। সেই জন্য গীতা কখনো পড়তে কোনো সন্ন্যাসী বারণ করবেন, এটি অসৌজন্যমূলক কথাবার্তা, একথা পরিত্যাগ করা উচিত। তা যাই হোক, আমাদের গীতা পাঠের আগে স্বামীজি এক্সারসাইজ পছন্দ, মানে ব্যায়াম এবং খেলাধুলা এগুলো করতে বলেছেন। তাতে মন কনসেন্ট্রেশন বেশি হয় বা একটু একাগ্র ভালো হয়, এই জন্য বলেছেন। তারপর বলছেন, কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতো জীবনযাপন অপেক্ষা মৃত্যু শ্রেয়। পরাজয়ের জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা ঢের ভালো। ভারী সুন্দর, কিন্তু ইন্সপিরেশন দিয়েছে। তখনকার দিনের পরাধীন ভারত, সেই জন্য ইন্সপিরেশন দেওয়ার যুবকদের প্রয়োজন ছিল। স্বামীজি ইন্সপিরেশন দিয়েছেন, কেবল খাইয়া পড়িয়া মূর্খের মতন জীবনযাপন অপেক্ষা মৃত্যু শ্রেয়। পরাজয়ে জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। এসব কথাগুলো একটু করে মনে মনে চিন্তা করলেই আমাদের ভিতরে ইন্সপিরেশন আসবে। সঙ্গে সঙ্গে স্বামীজির মূর্তিও ধ্যান করতে হবে। নিরাশ হইও না, পথ বড় কঠিন, যেন খুরের ধারের ন্যায় দুর্গম। তা হইলেও নিরাশ হইও না, ওঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। এই যে ক্ষুরধারণ ন্যায় বললেন, এটি আমাদের উপনিষদিক শ্লোক আছে। সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্থাৎ কবয়ো বদন্তি উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত। এটি কঠোপনিষদের শ্লোক। তা সেই আমাদের যাওয়ার যে রাস্তা, সংকল্প যদি আমরা লক্ষ্যস্থলে যেতে চেষ্টা করি, অনেক বাধা বিঘ্ন আসবে। ওই খুর এখন তো নাই, ব্লেড চালু হয়ে গেছে, আগে খুর ছিল। আমরা ছোটবেলায় দেখেছি, ছান দিয়ে দিয়ে সব বড়রা দাড়ি কামাতো আয়না নিয়ে। সেই তার তীক্ষ্ণ ফলা যেন ওই কাদার ভেতরে সব গাঁথা আছে। তার গভীর রাত্রিতে কোনো সাধক তার ভিতরে পা ফেলে ফেলে দিক নির্দেশ করে যাচ্ছেন। সমুদ্রের ভিতরে একটা ধরুন একটা সাঁকো দেওয়া আছে, একটা বাঁশের বীজ দেওয়া আছে। এখন অন্ধকারের ভেতরে পা ফেলে ফেলে ছেলে কোলে নিয়ে মায়েরা পার হতে পারবে তো? এরকম কঠিন। তা সেই রকম কঠিন পথকে অবলম্বন করে সাধকরা পার হবে। আমরা যুবকরা প্রত্যেকেই স্বাধীনতা সংগ্রামীর সাধক। স্বামীজি সেই সময় এগুলো তুলে ধরেছিলেন। উপনিষদিক শ্লোক কিন্তু স্বামীজি নতুন করে বানিয়ে বলেননি।
তা ধর্ম সম্পর্কে স্বামীজি ভারী সুন্দর বলছেন, ওঠো জাগো আর ঘুমিও না, সকল অভাব সকল দুঃখ খোঁজাবার শক্তি তোমাদের নিজের ভিতরে রয়েছে, একথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। আর সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো, জীবকে অভয় দিয়ে বলো, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত। এর আগেই বললুম কঠোপনিষদে, অ্যারাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট স্টিল, দ্য গোল ইজ রিচড। ওঠো জাগো, লক্ষ্যস্থলে না পৌঁছানো পর্যন্ত আর থামিও না। আচ্ছা, ভারী সুন্দর ধর্ম সম্পর্কে বলছেন। আমরা ধর্ম কেবল এই প্রদীপ আরতি করলাম, কে পুষ্প দিয়ে দিলাম ইষ্ট কি গুরুদেবের চরণে, শুধু তাই নয়, ধর্ম বলছেন পর উপকারী ধর্ম, পরপীড়নী পাপ, শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ, ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ, অভেদ দর্শনী ধর্ম, ভেদ দর্শনী পাপ। ভারী সুন্দর ধর্ম। তাহলে কি হলো? সবটাই কিন্তু পজিটিভ। যেখানে নেতিবাচক বা নেগেটিভ, সেটা ধর্ম নয়। আর আলোচনায় যাচ্ছি না, বারবার রিপিট করলে সময় বেশি যাবে। এটি স্বামীজির আহ্বান বইতে 13 পৃষ্ঠা আছে। এই পাপ পুণ্য সম্পর্কে একটু আপনারা ঘরে বসেও দেখতে পারেন। এই স্টল থেকে বই নিয়ে নেবেন, অল্প বইয়ের দাম অল্প খুবই। এই বই অর্থাৎ রাখবেন ঘরে, কখনো কখনো বাণী দেখলে খুব ভালো লাগবে। এদেশে সেই বুড়ো শিব বসে আছেন, মা কালী পাঁঠা খাচ্ছেন। ধর্ম সম্পর্কে আরো একটু ভালো বিশ্লেষণ করে দিচ্ছি। যারা সাকার ফলো করেন, স্বামীজি তার অভিমতটি পোষণ করেছেন। এদেশে সেই বুড়ো শিব বসে আছেন, মা কালী পাঁঠা খাচ্ছেন, আর বংশীধারী বংশী বাজাচ্ছেন। ওই বুড়ো শিব ষাঁড় চড়ে ভারতবর্ষ থেকে এদিক সুমাত্রা, বর্নিও, সেলিবিস আর অস্ট্রেলিয়া, আমেরিকার কিনারা পর্যন্ত ডমরু বাজিয়ে এককালে বেরিয়েছেন। আর একদিকে তিব্বত, চীন, জাপান, সাইবেরিয়া পর্যন্ত বুড়ো শিব ষাঁড় চড়াচ্ছেন, এখনো চড়াচ্ছেন। ওই যে মা কালী, উনি চীন জাপান পর্যন্ত পুজো খাচ্ছেন। ওকেই যিশুর মা মেরি করে খ্রিস্টানরা পুজো করছেন। ওই যে হিমালয় পাহাড় দেখছো, ওই উত্তরে কৈলাস, সেথা বুড়ো শিবের প্রধান আড্ডা। ওই কৈলাস দশমুণ্ড 20 হাত রাবণ নড়াতে পারেনি। ওই বুড়ো শিব ডমরু বাজাবেন, মা কালী পাঁঠা খাবেন, আর কৃষ্ণ বাঁশি বাজাবেন। এই দেশে চিরকাল এই নিয়ম। ভারী সুন্দর। কিন্তু ধর্মের মূল রহস্য কিন্তু
উন্মোচন করলেন। ষাঁড়ে চেপে শিব ডমরু বাজাতে বাজাতে সারা বিশ্ব ঘুরে বেড়াবেন। মা কালী পাঁঠা খাবেন, আর বংশীধারী বংশী বাজাবেন। তিনটির তথ্যমূলক ভাব হচ্ছে শিব হচ্ছেন সর্বত্যাগী, জ্ঞানের পরাকাষ্ঠা। জ্ঞান জগতে সবসময় বিদ্যমান থাকবে। জগতের ভিতরে ভারতবর্ষ মূল, ভারতবর্ষই তার যেন কৈলাস, তার মূল অধিষ্ঠান, পীঠ, পাদপীঠ। কালী পাঁঠা খাবে, অর্থাৎ কর্মপ্রেরণা। পাঁঠা খাবে মানে পাঁঠাকে টেনে এনে মা কালী ছেড়ে ছেড়ে খাচ্ছে তা নয়, কর্মপ্রেরণা। অর্থাৎ আমাদের ভারতবর্ষ নিষ্কাম কর্মের, ধর্মের ভাব হচ্ছে নিষ্কাম কর্ম। সেই নিষ্কাম কর্মের প্রতীক হচ্ছে মা কালী, প্রকৃতি। এই পুরুষ কিছু কাজ করেন না, প্রকৃতি ভাইব্রেশন সৃষ্টি করে প্রকৃতি কাজ করে থাকেন। আমরা সংসারেও দেখতে পারি পুরুষ মানুষ টাকা রোজগার করে সংসারেতে দিয়ে দেন, মেয়েরা সব খরচা করে, ছেলে পুলে আত্মীয় স্বজন অতিথি অভ্যর্থনা সবই করেন মেয়েরা। আর যে ঘরেতে টাকা পয়সা মেয়েদের হাতে পড়ে না, কোনো কোনো মেয়ে হয়তো হাজার করা একটা উচ্ছৃঙ্খলা আছে, তার কথা আমি ধরছি না, এক্সেপশনাল থাকতে পারে, তা ঘরে অশান্তি। কিন্তু টাকা যদি কর্তৃমশাইকে না দেন, ঘরে অশান্তি 24 ঘন্টা লেগে থাকবে। অর্থাৎ প্রকৃতি অসন্তুষ্টা। প্রকৃতি অসন্তুষ্টা মানে সংসারে অশান্তি। অর্থাৎ প্রকৃতি এই জগতে কাজ করে, এছাড়া করবার কিছু নাই। একজন রোজগার করবেন বা একজন ধ্যান করবেন, তার ভাইব্রেশন জগতে বিচ্ছুরিত হবে। একজন টাকা রোজগার করবে আর প্রকৃতি তার খরচা করবে। এই পদ্ধতি চলে আসছে, কিছু করবার নাই। তারপর বলছেন কি, কৃষ্ণ বাঁশি বাজাবেন। এখানে কৃষ্ণ কথার অর্থ হচ্ছে ভক্তি। অর্থাৎ কেবল বৈষ্ণবরা ধরে নিবে আমার কৃষ্ণের কথা বলে গেছে স্বামীজি, তা নয়। এখানে কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সাকার মূর্তি। সাকার মূর্তির পুজো সব সময় হবে। বেদান্তে নিরাকার সাকার দুইয়ের কথা বলা হয়েছে। সেই জন্য এই তিনটি শব্দ দিয়ে স্বামীজি সমগ্র হিন্দু ধর্মের স্ট্রাকচারটাকে তুলে দিয়েছেন। বিশ্লেষণ করলে আরো সময় যাবে, আমি এই বিশ্লেষণে আর বিশেষ যাচ্ছি না। ধর্ম সম্পর্কে এটি ভারী সুন্দর তিনি বলেছেন। 47 পৃষ্ঠা। আচ্ছা, ধর্ম সম্পর্কে আর একটা বলছেন ভারী সুন্দর কথা। ধর্ম হচ্ছে, আমরা বেলুড় মঠে ধূপকাঠি দেখেছি না, গঙ্গা ধূপ। গঙ্গা ধূপের দুই দিকে এই বাণী লেখা আছে, দেখবেন, ইংলিশে আর বাংলাতে। এই দুটো বাণী আমার মনে পড়ে গেল, ওখানেই দেওয়া আছে। ধর্ম হচ্ছে মানুষের ভিতরে যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। ভারী সুন্দর কথা। কিন্তু ধর্ম, কেউ এসে গুরুদেব মন্ত্র ফুস করে দিল, আমার ভিতরে প্রয়োগ হয়ে গেল, কি অমুক জায়গায় গেছিলাম, সে হটং ফটং করে দিয়েছে, ফুটপাট করে দিল, সে হয়ে গেল, তা না। ধর্ম আমাদের ভেতরে আছে, যেন ছাই চাপা আছে। গুরুদেব এলেন, ফু মেরে দিলেন, ছাইটা সরিয়ে দিলেন। আপনার ভিতরে অঙ্গার আছে, সেটি প্রস্ফুটিত হলো। স্বামীজি সেই জন্য বলছেন, খুলে বলে গেছেন, ধর্ম হচ্ছে মানুষের ভিতরে যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান, সংস্কার হিসেবে আগের থেকেই বিদ্যমান আছে, তারই প্রকাশ। গুরুদেব কেবল ওই অগ্নিটাকে সরিয়ে দেন মাত্র। স্ট্রাগল করবার ক্ষমতা পান শিষ্য, সেই রাস্তাটা খুঁজে পাচ্ছিলেন না, গুরুদেব সেই রাস্তাটা ধরিয়ে দিলেন মাত্র। সংগ্রাম নিজেকে করতে হবে, ওই বাছুরটাকে উঠে মায়ের স্তন পান করতে হবে, তাহলে সে বলবান হবে। নিজেকে
জ্ঞান লাভ করতে হলে সাধন ভজন নিজেকেই করতে হবে, নিজের শক্তি দিয়ে, মানসিকতা দিয়ে, পবিত্রতা দিয়ে, পিউরিটি, পারসিভিয়ারেন্স, পেশেন্স, স্বামীজি বলছেন, এগুলো দিয়ে। আচ্ছা, শিক্ষা সম্পর্কেও বলছেন, শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পূর্ণতা তা প্রথম থেকেই বিদ্যমান, তারই প্রকাশ। ভারী সুন্দর। তাহলে ধর্ম সম্পর্কে আমি ক্লোজ করলাম, এবার শিক্ষা সম্পর্কে ধরছি। এর মাঝখানে অনেকগুলো কথা হয়ে গেল, মেয়েদের সম্পর্কে কথা হলো, দেবতাদের সম্পর্কে কথা হলো, আমাদের ধর্ম সম্পর্কে কথা হয়ে গেল, যুবকদের সম্পর্কে কথা হয়ে গেল, এবং ধর্ম হলো এবার শিক্ষা সম্পর্কে। শিক্ষা সম্পর্কে স্বামীজি কি বলছেন? শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, এটাও প্রথম থেকে বিদ্যমান। আমরা প্রত্যেকেই এখন সংখ্যা কমে গেছে, মায়েদের, ছেলে মেয়েদের সংখ্যা মায়েরা কম নিচ্ছে। 2-3টে নিলে তো ভালোই, মুসলমানরা বেশি নিচ্ছে, যারা বিবাহ করেছেন অন্তত 3-4টে সন্তান নেবেন, তাতে দোষ নাই, সন্ন্যাসী হয়ে বলার দরকার নেই। কিন্তু হিন্দু ধর্ম পিছিয়ে পড়ছে সংখ্যার দিক দিয়ে, অন্য দেশ দখল করে নেবে, কিন্তু সাবধানে থাকতে হবে নিজেদের। তা নিজে খাবো দাবো ঘুরে বেড়াবো, সন্তান নেওয়া যাবে না, ওইগুলো বেশি ভাবনা ভালো না। জন্মগ্রহণ করেছেন, সংসার করেছেন, একটাকে পালন করতে জায়গা আর একটাকে পালন করবেন, তাতে দোষ নাই। তা যাই হোক, প্রসঙ্গক্রমে বলি, 5টা সন্তান হলে আমি কিন্তু 8 নম্বর, আমার বাবা মায়ের 10 নম্বর ছিল, আমি কিন্তু 8 নম্বর। কিন্তু আমি 3 দিদিকে দেখেছি, 3 দিদি মারা গেছেন, আর 1 দাদা, 4, আমি 5, পরে 2টো আছে 7, আর 3টে মারা গেছে, মানে আমি 8 নম্বর। তা সে যাই হোক, আমার বাবা মায়ের 10 জন। তা যাই হোক, তো সেখানে এই যে 10 জন ছেলে মেয়ে 10 জন জন্মগ্রহণ করেছে, 10 রকমের ভাব। বাবা মা কিন্তু এক, বাবা মা যে পরিবেশে আছে এক, ঠাকুর দাদা এক, কিন্তু 10টা ছেলে 10 রকমের হচ্ছে কেন? এখানেই বেদকে স্বীকার করতে হবে, সংস্কারকে মানতে হবে। কিরকম সংস্কার? স্বামীজি একটা কর্মযোগের ভিতরে দৃষ্টান্ত দিয়েছিলেন বলি আমি এখান থেকে প্রসঙ্গ তুলে নেব। একটা মুরগিকে হাঁসের ডিম, মুরগির ডিম আর ময়ূরের ডিম ফুটোতে দেওয়া হয়েছে, অর্থাৎ ওই চলতি কথায় তা দেওয়া বলে। এখন মেশিনে হিট দিয়ে ফুটিয়ে নেয়, টেম্পারেচার একটা মেনটেন্স করে নেয়। তা তখন মুরগি ফুটাতো, মুরগি মানে আমাদের এই ঘরে পালন করা মুরগিগুলো, পোলট্রির নয়। তা মুরগি ফুটে গেলেই দেখা যাবে যে বাচ্চা তো সে তৈরি করলো, সে তো জানে আমারই সন্তান সব, সে মানসিক দিক দিয়ে প্রস্তুত, আমার সন্তান, আমার পালন করতে হবে। কিন্তু যেটি হাঁসের ডিম ছিল, সে জল খুঁজে বেড়াবে তা বাচ্চা হওয়া মাত্র। আর মুরগি যেটি থাকবে সেটি বাইরে ডাঙাতে চড়ে বেড়ানোর চেষ্টা করবে। ময়ূরের ডিমটি কিন্তু সে গাছের ডালে উঠে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ সংস্কার তার ভিতরে দেওয়া আছে। বাবা মা এক হলেও সংস্কার জন্ম জন্মান্তরে, এটাই আমাদের পুনর্জন্মবাদ, আমাদের সনাতন ধর্মের মূল ফাউন্ডেশন, মানে বেশ। সনাতন ধর্ম এই সংস্কারটাকে বা পুনর্জন্মবাদকে মানে, অন্যান্য ধর্ম তেমন একটা মানে না। সেই জন্যে মূল পার্থক্য এটি যে সংস্কার আমাদের ভিতরে আছে। তাহলে বাবা মার 5টি সন্তান একই রকম হতো, 4টি ছাগল 4টি একই রকম হবে, তার মা একরকম, মেয়ে আর একরকম, ছাগলগুলির ভিতরেও আলাদা দেখা যায়। এ একরকম পাতা খেতে ভালোবাসে, ও একরকম পাতা খেতে ভালোবাসে। তা আমাদের মানুষের ভিতরে তো হচ্ছে। তা সেই জন্য সংস্কার, শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পূর্ণতা প্রথম থেকেই বিদ্যমান, তার প্রকাশ আগের থেকেই আছে। কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে সাধু হবে, কে কৃষিকাজ পরিচালনা করবে, এগ্রিকালচার ডিপার্টমেন্টে পড়বে, কে বা একটু পুজো পদ্ধতি নিয়ে থাকবে, 5 ছেলে 5 রকম হবে, আগের থেকেই সংস্কার ঢুকানো আছে। কিন্তু তারই পূর্ণতার প্রকাশ হচ্ছে শিক্ষা। সেই সংস্কারগুলোকে আবার এই জগতে এসে পূর্ণতা প্রাপ্ত করাতে হবে।
তাহলে সেটি ঠিকভাবে শিক্ষা হবে, স্বামীজি বলছেন। তারপরে কি বলছেন, দেশে কি মানুষ আছে, সব শ্মশানপুরী। যদি লোয়ার ক্লাসদের এডুকেশন, শিক্ষা, নিম্ন শ্রেণীদের শিক্ষা দিতে পারো, তাহলে উপায় হতে পারে। স্বামীজি বলছেন, জ্ঞান বলের চেয়ে বল আর কি আছে বলো, বিদ্যা শেখাতে পারো তবেই সব হবে। অর্থাৎ বলবান একরকম হয়, 10 জন লাঠি নিয়ে গেল একজনকে মারতে, আর একজন ঘরে বসে টুক করে ফোন করে দিল, পুলিশ এসে যারা মারতে গেছিল সব অ্যারেস্ট করে নিয়ে গেল। সে মারও খেলো না, আর এরা কিন্তু অ্যারেস্ট হয়ে গেল। তাহলে লাঠির চেয়ে বুদ্ধির দৌড় বেশি হল। এটা একটা লোকাল দৃষ্টান্ত দিলাম মাত্র। সেই জন্যে আমাদের জ্ঞান বল অর্জন করতে হবে। কেবল শারীরিক বল আমার আছে, আমি সব করে নেব, সেটা সম্ভব নয়। বুদ্ধির দরকার আছে। স্বামীজি বলছেন বুদ্ধি বল বিশেষ দরকার। তারপর বলছেন, মনকে রাশি রাশি তথ্য দিয়ে ভরিয়ে রাখার নাম শিক্ষা নয়, মন রূপ যন্ত্রটিকে সুষ্ঠুতর করিয়া তোলা এবং উহাকে সম্পূর্ণ বশীভূত করা, ইহাই সকল শিক্ষার মূল আদর্শ। ভারী সুন্দর এটি। ধরুন ঘর থেকে বেরিয়েছিলেন, হয়তো প্রথম উদ্দেশ্য ছেলে মানুষ কি মেয়ে মানুষ, মাকে বলে এসছে আমি অমুক আশ্রমে পাঠচক্রে যাব, ওখানে স্বামীজির কথা হবে, একটু যাবো গা। এক স্বামীজিও আসবেন, তার প্রসেশন হবে, সব দেখতে যাব। মাঝখানে কোনো বান্ধবী ডেকে নিল, গিয়ে বলল, হেরি ওখানে গিয়ে কি ভটর ভটর কি শুনবি, যেতে হবে না, চল একটু চলে যাই, একটু অমুক জায়গায় যাবো, একটু ফিস্ট আছে, আর 2-4 কথা ভালো মন্দ হবে, চল। ওখান থেকে সে ফাঁসিয়ে ওখান থেকে নিয়ে চলে গেল। অর্থাৎ এই যে আমাদের মন সংযত রইল না, বশীভূত রইল না। সংকল্প করেছিলাম, মায়ের কাছে বলে এসেছিলাম, সেই সত্য রক্ষা হলো না। পথিমধ্যে এসে নানা রকম বিড়ম্বনা সৃষ্টি হলো, আমাকে ভেঙে ফেললো, টুকরো করে ফেললো, অর্থাৎ বেচালে নিয়ে চলে গেল। যদি আমার মন সংযত থাকতো, তাহলে বিভিন্ন রকম তথ্যগুলোকে আমার মনে দিলেও আমি সদসৎ বিচার করে সৎগুলোকে গ্রহণ করতে পারবো। এইটি স্বামীজি বলছেন যে রাশি রাশি তথ্য দিয়ে ভরিয়ে ফেললে শিক্ষা হবে না। শিক্ষাগুলো জগতে ছড়িয়ে আছে, আমার যেটি প্রয়োজন উপযোগী মনের বেশ অনুসারে সেটিকে গ্রহণ করব, তাকে হজম করব এবং ইন্দ্রিয় কন্ট্রোল করে তাকে নিজের করে নেব, সংকল্প সাধনে দৃঢ়ব্রতী হব। এটি স্বামীজি বলছেন। তা আমাদের বালকদের যে বিদ্যা শিক্ষা হচ্ছে তা একান্ত নীতিভাবপূর্ণ। স্কুল বালক কিছুই শেখে না, কেবল সব ভেঙে চুরে যায়, ফল শ্রদ্ধাহীনতা। যে শ্রদ্ধা বেদ বেদান্তের মূল মন্ত্র, যে শ্রদ্ধা নচিকেতাকে যমের মুখে যাইয়া প্রশ্ন করিতে সাহসী করিয়াছিল, যে শ্রদ্ধা বলে এই জগৎ চলিতেছে, সে শ্রদ্ধার লোভ। তাই আমরা বিনাশের এত নিকটে, এক্ষণে উপায় শিক্ষার ঠিক ঠিক প্রচার। স্বামীজি এখন রাজনীতিবিদরা কিছু কিছু স্বামীজিকে ফলো করছে। স্বামীজিকে ছবি না লাগার দরকার নেই, ভাবটা নিলেও হবে। আমাদের পরবর্তীকালে ইস্কন হয়েছিল, তারা মানত না, এখন আবার স্বামীজিকে মেনে ডিসপেন্সারি সব খুলছে। অর্থাৎ স্বামীজির ভাবধারা ছাড়া এই জগৎ চলবে না। সেই জন্যে শিক্ষার যদি ঠিক ঠিক বিস্তার হয়, স্বাস্থ্য যদি ঠিক ঠিক বিস্তার লাভ করে, মানুষ আপনি ডেভেলপ করে যাবে।
মানুষের স্বাস্থ্য চেতনাবোধ দরকার। এর আগে যেটা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা বললাম, স্বামীজি বলেছেন, তা আর সেটাতে যাচ্ছি না। সেই স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বোধ আর শিক্ষা সম্পর্কে সচেতনতা বোধ একান্ত প্রয়োজন। কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করব, সমাজের কল্যাণ সাধন হবে এর দ্বারা না হবে না, এইগুলো বিচার করে আগে দেখতে হবে। নিজেরও কল্যাণ সাধন হবে না হবে না, না শুধু ডিশ বাজিয়ে নাচাটাই হবে, ডিশের ভিতরে যে অমৃত কথাও লুকানো আছে সেটা শুনবো, এগুলো আমাদের জানতে হবে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এই মোবাইলের ভিতরে নানা রকম থাকে, এখন শুধু খারাপটা দেখলেও তো বাবা মা ভাবলো যে মোবাইলটা দিয়ে দিয়েছি, ছেলে বেশ আনন্দেই আছে, আমি ঘরের কাজ করছি, অন্যান্য করছি, কিন্তু সে যে কি শিখছে মোবাইলের ভেতরে, দুদিন পরে সেই মাকে মানবে না, তার জন্য তৈরি হয়ে যাচ্ছে, মোবাইল তৈরি করে দিচ্ছে তাকে, বাবাকেও মানবে না, আর টাকা পয়সা নিয়ে উড়িয়ে দেবে, আর উচ্ছৃঙ্খল হয়ে যাবে। সেটি যে মোবাইলের ভিতর থেকে পাচ্ছে সেটা বাবা মা কিন্তু জানে না। সেই জন্যে বাবা মাকে সচেতনতা বোধ অবলম্বন করতে হবে, ছেলেকে মানুষ করতে হবে, এটা প্রথম প্রায়োরিটি। কিন্তু বাবা মাই শিক্ষক ছাত্রদের প্রথম, তারপর তো স্কুল আছে অনেক পরে, কোলে পিঠে তো 5 বছর 7 বছর 10 বছর বাবা মাই করে, আত্মীয় স্বজন কিছু কিছু আছে, কাকা জেঠু, যাই হোক, বাবা মা মূল, কিন্তু মাই মূল। সেই জন্যে মাকে ভালো হতে হবে, এটি বারবার বলছেন। আরো বলেছেন, মেয়েদের ভিতরে শিক্ষার বিস্তার পবিত্রতা বিসর্জন দিয়ে নয়। শিক্ষা দরকার আছে, কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়ে নয়, বারবার বলছেন। যাতে চরিত্র তৈরি হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয়, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সেই রকম শিক্ষা চাই। কথাটা বোঝা গেল কিনা? পুনরুক্তি করছি না, চরিত্রের কথা স্বামীজি বলেছেন। সদসৎ বিচার করে, এর আগে বললাম যেটা সৎটা নিতে হবে। এখানে চরিত্র কথার অর্থ হচ্ছে সৎ যেরকম যুক্ত থাকবে, তেমনি বাবা মার ওবিডিয়েন্স অর্থাৎ আজ্ঞাবহতা সেটাও থাকবে, তার সঙ্গে পবিত্রতা থাকবে, এবং সামাজিক ভেঙে ফেলার বা টুকরো করে ফেলার যে ভাবনা সেটা থেকে বিরত থাকবে। এগুলি সব মিলে কিন্তু চরিত্র। যে একটি মেয়েকে ভালোবাসলাম তাতে চরিত্র নষ্ট হয়ে গেল সেটার কথা আমি বলছি না। কেউ এই জগৎ ভালোবাসার উপরে চলছে, ভালোবাসাই সব, মাকেও ছেলে ভালোবাসে, আবার স্ত্রীকেও ভালোবাসে, একটু ফারাক, ডিফারেন্স, আইডিওলজির ডিফারেন্স মানসিক দিক দিয়ে, কিন্তু ভালোবাসা ছাড়া এই জগৎ চলে না। ভালোবাসাই বেশ, যেটি স্বামীজিকে ঠাকুর প্রয়োগ করেছিলেন, পরে প্রসঙ্গক্রমে আসছি, সেটিতে এখন আর সময় দিচ্ছি না, দেরি হয়ে যাবে, টেনে নিয়ে গিয়ে ওইদিকে চালো, ওটাও ছাড়বো না, ওটা শেষ করবো। তা সেই জন্যে লাভ পার্সনিফাই স্বামীজি বারবার বলেছেন, ভালোবাসা দরকার আছে। ভালোবাসাটা একটু আইডিওলজি, মানে ওই এরিয়াটা একটু দেখতে হবে যে ঠিক কাজে আমি এগুচ্ছি কিনা, সেটু বিচার করলে সমস্যার সমাধান। এটি বলছেন। আর শিক্ষার বিষয়ে যাচ্ছি না, এবার আমি নেতা সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি। অনেকটা শিক্ষা বিষয় হলো, টাইম একটু বেশি হয়ে যাবে। নেতা সম্পর্কে বলছেন স্বামীজি, আমাদের জগতে সব নেতা হামবড়া করছে, পয়সা চুরির সময় নেতা, পয়সা জমা করার সময় নেতা, মানুষ খুনের সময় নেতা, এখন বড় বড় সব নেতা হয়েছে। তা স্বামীজি নেতা সম্পর্কে কি বলছেন একটু বলে দিলে ভালো হবে মনে হচ্ছে। 7:09 আচ্ছা, এখানে স্বামীজি মূল জায়গায় একটা আঘাত দিয়েছেন, যেটি পরবর্তীকালে আসতে আমি আগেই বলে দিচ্ছি। আত্মনো মোক্ষার্থ জগৎ হিতায়চ। আমাদের জন্ম কি করছিস সব বসে বসে, ওঠ যাক, নিজে জেগে অপর সকলকে জাগা, নরজন্ম সার্থক করে চলে যা, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ হত। অর্থাৎ আমাদের লিডারদের ভেতরে
যেটি স্বামীজি লিডার চেয়েছিলেন, আত্মনমোক্ষার্থে জগৎ হিতায় চ, সন্ন্যাসীদের বিশেষ করে, যে জগতের কল্যাণের ভিতর দিয়ে নিজের মুক্তি লাভ, এটি লিডারদের হওয়া দরকার। তা সেটি লিডারদের এখন দেখা যায় না, সেই জন্য স্বামীজিকে অনুসরণ করা দরকার আছে। তারপর লিডারদের সম্পর্কে বলছেন কি, নেতা কি বানাতে পারা যায়? লিডার, নেতা জন্মায়। লিডারই করা আবার বড় শক্ত। দাসস্য দাসঃ, হাজারো লোকের মন জোগানো কিনা, ঈর্ষা স্বার্থপরতা আদপে থাকবে না, তবে লিডার হওয়া যাবে। প্রথমে বৈভৎ, জন্মগত লিডার। দ্বিতীয়, নিঃস্বার্থ হতে হবে, আনসেলফিশনেস, মানে স্বার্থপরতার গন্ধ থাকবে না, তবে লিডার, নেতা। প্রীত ও পরম সাধনম, অর্থাৎ জগতের পরম সাধন হচ্ছে লিডারশিপ। তাতে কি করতে হবে? শিরদার সর্দার, অর্থাৎ মাথা বিকুতে হবে অপর কল্যাণে। আত্মনমোক্ষার্থ একরকম দিক, আর জগৎ হিতায় আর একটা দিক। জগৎ হিতায় মানে শিরকে অপরের জন্য বিলিয়ে দিতে হবে, শঙ্করের প্রতীক হতে হবে। একটু বিভূতি নেওয়া হলো, খাদ্যদ্রব্য বিভিন্ন রান্না হয়েছে, যিনি এখানে পরিচালনা করেন, সে গৌতম বাবু হোক বা অন্যান্য, দেখবেন খাওয়ার সময় পাবে না। এই যাই হোক, দাও একটু একটু মুখে দিয়ে দিলেন, আমার ওইটা আগে ম্যানেজ করে দিয়ে আসতে হবে। অর্থাৎ কাজটা ঠাকুরের কাজ জ্ঞান করে আগে সেটা মেনটেন করতে হবে। মায়েরা করে হয়তো অনেক সংসারে, ছেলে মেয়ে স্বামী সবকে সেবা করে শেষটায় একটু, কিন্তু তাও করলে হবে না, শরীর ঠিক রাখতে হবে, অন্য সময় খেয়ে নিতে হবে, তাহলে তো শরীর নষ্ট হয়ে যাবে। কিন্তু ম্যাক্সিমাম স্যাক্রিফাইসটাই লিডারের অনুদান। লিডার যদি নিজের মনে লিডার তৈরি করে নেয়, সে নিজেকে, স্যাক্রিফাইস তার ভিতর থেকে তৈরি হবে, তবে সে লিডার হতে পারবে। স্বামীজি দিক নির্দেশ করেছেন। এই 61 গিয়ে আমি অন্য প্রসঙ্গে চলে যাব। জগতের ইতিহাস হইল পবিত্র, গভীর, চরিত্রবান এবং শ্রদ্ধা সম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস। আমাদের তিনটি বস্তুর প্রয়োজন: অনুভব করবার হৃদয়, ধারণা করবার মস্তিষ্ক এবং কাজ করবার হাত। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। ভারী সুন্দর স্বামীজি বললেন। সেই জন্যে আরেকটি ভারী সুন্দর কথা বলেছেন, লিডারদের ভিতরে বা আমাদের ভিতরে প্রয়োগ হবে। ভারতবর্ষে 3 জন লোক 5 মিনিট একসঙ্গে মিলিয়া মিশিয়া কাজ করিতে পারে না। প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে, ফলে সমস্ত প্রতিষ্ঠানটাই দুরবস্থা প্রাপ্ত হয়। এখনকার দিনের রাজনীতিতে দেখবেন খুব কমই, রাজনীতির প্রসঙ্গ নয়, এখন চলছে বাজারে, তো যাকে বসিয়ে দিয়েছে তাকে যদি তোলে, আবার নতুনের সঙ্গে ঝগড়া হবে। অর্থাৎ যদি একরকম চলছিল তাকে আবার খণ্ডিত করে ফেলবে। অর্থাৎ যে যার মত পোষণে সদা ব্যস্ত, কেউ চুপচাপ বসবে না, যে অপরে কি বলছে একটু শুনে নিয়ে তারপর নয় আমি শেষটায় সুযোগ পাবো যখন, তখন একটু প্রভাব বিস্তার করব, বা আমার মতো আমি কাজ করতে চেষ্টা করব, সেটা সময় অবকাশ পায় না, মন এত চঞ্চল। সেই জন্যে আমাদের ধ্যান প্র্যাকটিস করতে হবে। ধ্যান প্র্যাকটিস না করলে কিছুতেই কিছু সম্ভব হবে না। 61 পৃষ্ঠা করে আমি অন্যদিকে চলে যাচ্ছি। বলছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায় বহু রূপে
সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি শেষটায় কি নিয়ে এলেন? যে সর্বভূতে সেই প্রেমময় বিদ্যমান, যেটি বেদান্ত বলছেন সর্বম খল্লিদম ব্রহ্ম। এই একটা স্তম্ভ থেকে ব্রহ্ম পর্যন্ত সবই তিনি বিদ্যমান। শ্রীরামকৃষ্ণদেব বলছেন নরেন্দ্রনাথকে, তুই ঘটিটা বাটিটার ভিতর যখন চৈতন্য দর্শন করবি তোর সবকিছু হয়ে গেল। এক রামলালা ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ছিলেন, প্রসঙ্গক্রমে বললুম, সেটা প্রসঙ্গ নয়। ব্রহ্মজ্ঞান কাকে বলে তিনি প্রশ্ন করেছিলেন, ঠাকুর বলেছিলেন ঠিক সময়ে হবে। একজন সাধুকে দেখিয়ে দিয়েছিলেন পাগল, তার পেছনে পেছনে তাড়া করে গেল। আচ্ছা, ইট তুলতে হবে না, আমি একটা প্রশ্ন করছি, তুমি বলো। বলো। তখন ইট ফেলে দিয়েছে। যে ব্রহ্মজ্ঞানী কি করে ঠাওরাবো? বলছে নর্দমার জল আর গঙ্গার জল যখন এক বোধ হবে তখন তোমার ব্রহ্মজ্ঞান হচ্ছে। অর্থাৎ আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সেই বস্তু এক ঈশ্বরই আছেন, যেটি বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজি এটি নূতন ভাব দিয়ে গেছেন, আমরা বলবো না, এটাও উপনিষদিক কথা, কিন্তু জগতে প্রচলন ছিল না। স্বামীজি যেন নবভাবে এটি দিয়ে গেলেন। প্রত্যেক মানুষের ভিতরে সেই ঈশ্বর বিদ্যমান। ঈশ্বর জ্ঞান করে যদি মানুষের বা প্রত্যেক জীবের সেবা করা যায়, এখন একটা কুকুরেরও সেবা করা যায়, সেখান থেকেই তার ঈশ্বরের প্রকাশ সে অনুভব করতে পারবে। এটি স্বামীজি বলছেন। স্বামীজির এই উপদেশগুলো তো হলো, ঘন্টাখানিক চলে গেছে, আমি আর 15-20 মিনিট সময় চেয়ে নিচ্ছি এখানকার কর্তৃপক্ষের কাছে, না হলে নয়। তো স্বামীজি কে ছিলেন, তার উপদেশগুলো তো এতক্ষণ হলো একটু করে, যেটি আমাদের প্রয়োজন ছিল। তা স্বামীজি কে ছিলেন? স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে আছেন, সাধন ভজন করতে করতে একদিন দেখলেন মন, জগৎ এবং চন্দ্রলোক অন্যান্য লোক ছাড়িয়ে জ্যোতির্লোকে প্রবেশ করল। সেই জ্যোতির্লোকেতে স্বতন্ত্রভাবে যে যার খ্যাতি সম্পন্ন হয়ে 7টা জ্যোতি বিদ্যমান আছে। একটি জ্যোতির একটি বালক গলা জড়িয়ে ধরল। বালকটিকে দক্ষিণেশ্বরের সমাধিবান ব্যক্তি শ্রীরামকৃষ্ণদেব গলা জড়িয়ে ধরে বলল, আমি জগতে গেছি, তোমার কিছু কাজ করতে হবে, আমার সঙ্গে যেতে হবে। তিনি সম্মতি দিয়েছিলেন। তা পরবর্তীকালে নরেন্দ্রনাথ, তার বাবা এবং মা বিশ্বনাথ দত্ত এবং ক্রমে ভুবনেশ্বরী দেবী কোল আলো করে তিনি এসেছিলেন সিমলাপল্লীতে, কলকাতার বুকে। তিনি তার বাবা শিবভক্ত ছিলেন, মা শিবভক্ত ছিলেন। তার ঘরে দিদিরা থাকলেও 2-1 সন্তান ছিল না, অর্থাৎ ছেলে সন্তান। তাই শিবের কাছে মানত করেছিলেন, তা তিনি যেন আমার গৃহে জন্মগ্রহণ করেন। তা সেই বিশ্বনাথের কাছে জল ঢালতেন, লোক পাঠিয়ে হোক, কখনো নিজেও যেতেন। স্বয়ং বিশ্বনাথ যেন তিনি এসেছেন ওই শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কাজ করবার জন্যে। ঋষি অবতীর্ণ হয়ে এসেছেন জ্ঞানের পরাকাষ্ঠা হয়ে শিব শক্তি নিয়ে। তা এই তিনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার শিক্ষা, জাগতিক শিক্ষা একরকম হয়েছিল, আধ্যাত্মিক শিক্ষা গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব। প্রথম অবস্থায় তিনি সাকার মানতেন না,
কারণ ব্রাহ্ম সমাজে সংযুক্ত ছিলেন। কেশবচন্দ্র অন্যান্যদের সঙ্গে তিনি যাতায়াত করতেন। তা প্রথমে সুরেন্দ্রনাথ ঠাকুরের এক পার্শ্বদ, তাঁর ঘরেতে তা একটু গান শুনেছিলেন শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথের মুখে। তিনি তখন কলেজে পড়েন। মনো চলো নিজ নিকেতনে, এই গানটি যেন শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে গেছিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি ডাকলেন। হ্যাঁ, আমি 10 মিনিট তা দিয়ে সেখান থেকে তিনি ডাকলেন যে তুই দক্ষিণেশ্বরে যাস। দক্ষিণেশ্বরে এলেন। দক্ষিণেশ্বরে এসে এই সপ্তর্ষি যে একজন, তাকে তিনি স্পর্শ করেছিলেন, স্পর্শ করে জেনে নিয়েছিলেন আমি তোমার কাজের জন্য এসেছি, আমি সপ্তর্ষির একজন, তোমার কাজ শেষ হলে চলে যাব। তাও তিনি সিদ্ধান্ত নিতে পারেননি এ বুড়ো ঠিক বলছে কি ভুল বলছে। শরীর খারাপ হয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের, তিনি কাশীপুর উদ্যানবাটিতে আছেন। সে সময়ও তিনি নির্বিকল্প সমাধির জন্য একবারে পিড়াপিড়ি করছেন। ঠাকুর বিরক্ত হয়ে বলেছিলেন যে নির্বিকল্প সমাধি তোর হবে, কিন্তু আমি ভেবেছিলাম তার থেকেও বড় কিছু আছে। তুই বিরাট বটবৃক্ষের মতো হবি, তোর শাখায় আশ্রয় পাবে বহু জীব, আশ্রয় পাবে এবং জগতের কল্যাণ সাধন করবে, কিন্তু তা কি সম্ভব হবে না? তুই এসব কি করছিস? এই করে তিনি সেখান থেকে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিলেন। ঠাকুর বললেন তুই বস। তো একটা চিরকুট বের করলেন, তাতে লিখে দিলেন নরেন শিক্ষে দিবে ঘুরে আর বাইরে। এই পাশ্চাত্য দেবের একটু পাশ্চাত্য দেশে যে প্রচার, সনাতন ধর্মের প্রচার এবং জগতের কল্যাণ সাধন, আত্মনমোক্ষার্থ জগৎ হিতায় যেটি বলল, এটি সবই শ্রীরামকৃষ্ণ দেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। ওই শিক্ষাগুরু শ্রীরামকৃষ্ণ দেব জন্মগ্রহণ ঋষি এবং শিবের অবতার। স্বামী বিবেকানন্দ হচ্ছেন ঋষি এবং শিবের সংযুক্ত। শিক্ষা গ্রহণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজে। তাই তিনি অত বড় হয়েছেন জগৎ কল্যাণে, সমস্ত জগৎকে যেন একটা হাতের মুঠোয় নিয়ে নিয়ে নিজে কাদার ঠেলার মতো করে তৈরি করে দিয়ে গেছেন। আমরা আজকের এই স্বামীজির জন্মদিনে স্বামীজির কাছে প্রার্থনা করব আমাদের সকলকে তাঁর সেই কর্ম, নিষ্কাম কর্মের অনুপ্রেরণা দিক। আমরা সকলেই অনুপ্রাণিত হয়ে নিজে নিজ গৃহে এবং বাইরে সব জায়গায় যেন স্বামীজির কাজ করতে পারি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।